পাকা আম ব্লেন্ড করে রস নিয়ে নিলাম, চুলায় বসিয়ে নিলাম, একটু নেড়ে ছেড়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল লাগবে। আমগুলো অনেক মিষ্টি, তাই একটু লবণ আর মরিচ দিয়ে দিলাম, একটু অন্যরকম স্বাদ হবে। নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিব, মানে ঘন করে নিব। এইভাবে চুলাতে নেড়ে চেড়ে ঘন করে নিলে রোদ না থাকলেও সমস্যা নেই, পাকার নিচে দিলে আমসত্ব হয়ে যায়, মানে শুকানোর কোনো ঝামেলাই থাকে না। তাই আমি সবসময় এভাবেই বানাই। একদম জল শুকিয়ে ঘন হয়ে গেছে, এই যে। একদম ঘন হয়ে গেছে। স্টিলের থালাতে আমসত্ব দিব, তো একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন সরিষার তেলগুলো একটু লাগিয়ে নিচ্ছি থালের মধ্যে ভালোভাবে। এইভাবে সরিষার তেল লাগিয়ে নিলে একদম সহজে আমসত্ব উঠে যায় শুকানোর পরে। আমগুলো থালাতে নিয়ে নিলাম, এবার একটু ছড়িয়ে দিব, ছড়িয়ে দিলাম, একদম সুন্দর করে বিছিয়ে দিলাম। বিছানোর পর এভাবে একটু এভাবে ঝাঁকিয়ে দিলে নিচে একদম ভালোভাবে সুন্দরভাবে বসে যায়। গড়িয়ে গড়িয়ে বসিয়ে দিচ্ছি। এবার রোদ না থাকলেও সমস্যা নেই, পাকার নিচে দিয়ে দিয়ে শুকিয়ে নিব, বা যদি রোদ হয় রোদ দিব, রোদ না থাকলে পাকার নিচে শুকিয়ে নিব। এই যে আমসত্ব শুকিয়ে গেছে, সামান্য রোদও দিলাম, আবার ফাঁকার নিচে রেখে রেখে শুকিয়ে নিলাম। এভাবে বানালে রোদের দরকার নাই, ফাঁকার নিচে দিলে আস্তে আস্তে শুকিয়ে যায়। এই যে উঠে যাচ্ছে। কেটে সবগুলো বোটে ভাজ করে নিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে আর একটু শুকিয়ে রেখে দিব, অনেক দিন পর্যন্ত থাকবে। আর ফ্রিজে রেখে দিলে তো বছরের পর বছর থাকবে।